বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে। আজ আপনারা লগে লই আইছি আলু দিয়া যে মজার একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটা দেখতে যেলাখান সুন্দর, বানাইতে ওলাখান সুজা, খাইতেও যে মজা। আপনারা যদি একবার এই নাস্তাটা গরো বানাইন তাইলে বারবার খাইবার মন চাইব। তাও আমি একটা বড় তালর মাঝে বড় বড় দুইটা আলু সিদ্ধ করিয়া নিছি। আলুর টুকরাগুলা এখন আমি একটা আলু মেশার দিয়া বর্তার লাখান করিয়া নিমু। আপনারা দেখিয়া বুঝতে পাররা আমি কিলাখান ভর্তা করলাম। আমরা জেলাখান আলু ভর্তা করি ওরকম ওগুলা সব ভর্তা করিয়া নিমু। বন্ধুরা দেখতে পারছেন আমার সবগুলা আলু ভর্তার লাখান হয়ে গেছে। এখন আমি ভর্তা আলুর উপরে দিলাইরাম 1 চামচ রান্নার তেল, 1 চামচ চিলি ফ্লেক্স, শুকনা মরিচ ব্লেন্ড করিয়া আমি চিলি ফ্লেক্স বানাইয়া নিছি, 1/2 চামচ লবণ, স্বাদ বাড়ানির লাগি কেন আমি 1/2 চামচ চটপটি মশলা দিছি। আপনারা যদি না দিতে চান তাহলে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। 1 কাপ দিলাইরাম আটা। এখন আলু আটা আর মশলা ওগুন সবগুলা আমি আদ দিয়া একলগে মাখিয়া নিমু, যাতে একটার গাত আর একটা বালা করি লাগিয়া সুন্দর মতো একটা গুল্লা তৈরি হয়। আপনারা দেখতে পারেন আমি কিরকম মিশাইরাম। ওলা নাদ দিয়া প্রথমে মিশাইয়া একটা গুল্লা তৈরি করিয়া দিমু। আর আমার চ্যানেলের সকল বন্ধুদের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখবা আর বেশি বেশি করে শেয়ার করবা। নতুন বন্ধু যারা হইবা এরা সাবস্ক্রাইব করিয়া বেলাইক অন করিয়া রাখবা, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা কাছে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমারে অনুপ্রাণিত করবা। এখন আমার গুল্লাটা হয়ে গেছে, অত বেশি শক্ত না অত বেশি নরম না, আপনারা দেখিয়া বুঝতে পাররা। এখন আমি একটা ছোট গুল্লা হাতে নিয়ে ওরকম ঘুরাইয়া ঘুরাইয়া একটা বিস্কুটের মতো বানাইয়া দেখাইলাম আপনারা। গোল বিস্কুটের লাখান বানাইয়া নিচ্ছি। আপনারা দেখিয়া সহজে বুঝতে পারার লাগে আমি সামনে তাকি দেখাইলাম। এখন ও বিস্কুটের লাখান নাস্তার উপরে আমি এখন চাক্কু দিয়া ওলান চিকন 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 করে কাটি একটা ডিজাইন করিয়া নিলাম, যাতে দেখার একটা সুন্দর হয়। এর কারণে দেখতে পাচ্ছেন আমি কিরকম চাকু দিয়ে চিকন চিকন করিয়া নাস্তার ডিজাইনটা দিছি। সামনে থেকে আপনারা দেখাইলাম। বুঝার সুবিধার্থে আমি আর একটা নাস্তা আপনারা বানাইয়া দেখাইলাম, যাতে আপনারা সহজে দেখিয়া বানাইতে পারেন। অনলি কুকিং রেসিপি চ্যানেলে যতগুলা ভিডিও দেখবা আপনারা নাস্তা রান্না সবগুলা ভিডিও খুব সহজ এবং সোজা। সকলের বড় যে যে জিনিসপাতি থাকে ও জিনিস দিয়েও আমি বানানোর চেষ্টা করি, যাতে আপনারাও একটু দেখিয়া সহজ মনে হয়, আপনারাও বাসাত বানাইয়া খাইতে পারেন। আমার সবগুলা নাস্তা বানানি হয়ে গেছে। আপনারা দেখিয়া বুঝতে পারা যে সুন্দর লাগে নাস্তাগুলা। দেখা যান মনে হন না যেন আলু দিয়ে এই নাস্তাটা বানাই, মনে হয় যেন দামি নামি কোনো হোটেল থেকে কিনে আনা আনতো। এখন আমি ওগুলা তেলের মাঝে বাজি লইমু। বাজার আগেই না একটা কথা, তেল ঠান্ডা অবস্থায় থাকা, ঠান্ডা তেল থাকা অবস্থায় আপনারা নাস্তাগুলা তেলের মাঝে দিবা। আমিও আমার তেল ঠান্ডা আছে, ঠান্ডা তেলের মাঝে একটা একটা করে আমি নাস্তা দিলাইরাম। দিয়ার পরে আমি চুলা জ্বালাইমু। মাঝামাঝি আছে এই নাস্তাটা ভাজা লাগবে একটু সময় নিয়া। তাড়াহুড়া করলে কিন্তু নাস্তাটা বাইরে থেকে ফুরি যাইব, ভিতরে কিন্তু মজা হইতো না। দেখতে পারেন আমি 3-4 মিনিট পরে নাস্তাগুলা একটু তেলের উপরে বাসিয়া উঠে আমি একটা হাতল দিয়া আস্তে আস্তে করে নাস্তাগুলা নাড়িয়া ছাড়িয়া একটু উল্টাইয়া পাল্টাইয়া দিলাম। এক সাইড হয়ে গেছে, অন্য সাইড আমি উল্টাইয়া দিলাম একটা একটা করিয়া। সুন্দর একটা কালার আওয়ার পরে আমি নাস্তাটা নামাইয়া দিব।
দেখো আমার নাস্তাগুলো অনেক সুন্দরভাবে তেলের উপরে ফুলিয়া বাসিয়া উঠিছে। এখন আমি আবার একটু উল্টাইয়া পাল্টাইয়া দিলাম, আপনার সামনে থেকে একটা দেখাইলাম, দেখা নিজে সুন্দর লাগে দেখতে, ডিজাইন কিলাম বাসতে সামনে। এখন আমার পুরোপুরি নাস্তা বাদা হয়ে গেছে, আমিও কালার হওয়ার পরে নামাইয়া নিলাম, তেলের একটা চামচ দিয়ে আমি চাকিয়া প্লেটে তুলিয়া নিলাম গিয়া। আপনারা যদি চান তাহলে এর চেয়ে আর একটু বেশি কড়া করে ভাজবা, আমার ও কালারটা বেশি সুন্দর লাগছে। আমার পরিবারও ওরকম বাজলে সবে পছন্দ করেন। আমার ঘরের মানুষের তো ফুয়া নাই নাস্তা এটা বানানোর পরে সারাখানি আরম্ভ হয়ে যায়। আপনারাও বাসা ট্রাই করবা, আপনারাও বাসাতে নাস্তাটা বানাইবা, বানাইয়া খাইয়া কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে আমারে জানাইবা। সবগুলা আমি তেলতা কি নাস্তা চাকিয়া তুলি লিছি একটা প্লেটও। এখন আপনারারে আমি একটা নাস্তা বাঙ্গিয়া দেখাইলাম কিরকম হয়েছে। বাইরে কিলাখান মুচমুচে হয়েছে আর ভিতরটাও নরম, মুখও দিলে খাইতে যে মজা লাগে, আপনারা খাওয়ার চেষ্টা করবা। আজ আমার ভিডিও এই পর্যন্ত, কল বালা থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।